ইলেকট্রোডাইনামিক্সের বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজ আমাদের ইলেকট্রোডাইনামিক্সের লেকচার 8, অর্থাৎ এটা ভুল হয়েছে, লেকচার 8, সবশেষ লেকচার 7 হয়েছে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা হলো স্পিয়ারের ভিতরে, বাইরে এবং সারফেসে ইলেকট্রিক ফিল্ড বের করে একটা ম্যাথ দেখব এবং তারপরে আমরা সলিড স্পিয়ার নিয়ে আলোচনা করব। আমরা গত ভিডিওতে অর্থাৎ আমরা দেখেছিলাম যে স্পিরিক্যাল সিমেট্রি, সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, প্ল্যানার সিমেট্রি এবং স্পিরিক্যাল সিমেট্রি দুই প্রকার, সেগুলো দেখেছিলাম। আমরা ধারাবাহিকভাবে এই সিমেট্রিগুলোর ম্যাথ করব গাউসিয়ান ইন্টিগ্রাল ল ইউজ করে। ওকে, তাহলে আজকে শুরু করি। বলছি কি, ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট হলো স্পিয়ার, আর লেস দেন আর গ্রেটার দেন আর ইকুয়াল টু আর। এই তিন পজিশনে আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে হবে। শুরুতে আমরা ইনসাইড এই হলো স্পিয়ার, হলো বলতে যখন নাকি চার্জগুলো একটা ফুটবল ধরা যাক গোলক, এই গোলকের সারফেসে ডিস্ট্রিবিউট থাকে তখন সেটা হচ্ছে হলো স্পিয়ার। এখন এই আর অর্থাৎ লেস দেন এই ইনসাইড ছোটো হাতের স্মল আর হচ্ছে আমাদের গাউসিয়ান রেডিয়াস, আর বড়ো হাতের আর হচ্ছে আমাদের ওই গোলকের রেডিয়াস। তাহলে আমরা শুরুতে কী করব, গাউস ল ক্লোজ ইন্টিগ্রাল ই ডট এনডিএস সমান কিউ ইনক্লোজড বাই এপসাইলন নট, সেটা ইউজ করবো। যেহেতু আমাদের এই হলো স্পিয়ারের মাঝখানে কোনো চার্জ নাই, তাহলে আমাদের ইনক্লোজ চার্জ 0, তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান হচ্ছে ইকুয়াল টু 0। ওকে, এখন আমরা এই স্পিয়ারের বাইরে ইলেকট্রিক ফিল্ডের মান বের করার প্রবলেম দেখব। এখন আমাদের শুরুতে কী করতে হবে, এই স্পিয়ারের বাইরে একটা গাউসিয়ান সারফেস কল্পনা করতে হবে এবং এই গাউসিয়ান সারফেস রেডিয়াস হচ্ছে স্মল আর, আর ইসের গোলকের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। এখন আমরা গাউস ল ইউজ করব, অর্থাৎ ক্লোজ ইন্টিগ্রাল ই ডট এনডিএস সমান কিউ ইনক্লোজড বাই এপসাইলন নট। এখন এখানে আমরা শুরুতে রাইট হ্যান্ড সাইড সলভ করবো, তারপর লেফট হ্যান্ড সাইড। আর আমরা কিউ এর পরিবর্তে এখানে লিখতে পারি, আমরা জানি কি সিগমা কি আমাদের সারফেস চার্জ ডেন্সিটি। এটা মূলত আমি 2-3 নম্বর ভিডিওতে আলোচনা করেছি শুরুতে এই ইলেকট্রোডাইনামিক্স কোর্সে, সারফেস চার্জ ডেন্সিটি, ভলিউম চার্জ ডেন্সিটি, লাইন চার্জ ডেন্সিটি, এগুলো নিয়ে। আপনারা না পারলে সেখান থেকে দেখে আসবেন। ওকে, তাহলে সারফেস চার্জ ডেন্সিটি সিগমা সমান আমরা জানি কি ডিকিউ বাই ডিএস। এখন ডিকিউ অর্থাৎ ক্ষুদ্র চার্জ, আর আমরা তাহলে লিখতে পারি কি ডিকিউ সমান আর গুণ করে সিগমা ডিএস, আর ডিকিউকে ইন্টিগ্রেশন করলে আমরা টোটাল চার্জ পেয়ে যাবো। টোটাল চার্জ কি কিউ সিগমা ডিএস। ডিএস হচ্ছে কি আমাদের ক্ষুদ্র সারফেস, অর্থাৎ ক্ষুদ্র চার্জকে ক্ষুদ্র সারফেস এলিমেন্ট দ্বারা ভাগ করলেই আমরা সারফেস চার্জ ডেন্সিটি পেয়ে যাই। তাহলে সেটা এখানে করছি যে সিগমা ডিএস। এখন সিগমা যেহেতু আমাদের কি হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে বাইরে চলে আসলো। আর আমাদের ডিএস হচ্ছে কি এই গাউসিয়ান সারফেসের সারফেস এলিমেন্ট, গাউসিয়ান গোলক, অর্থাৎ এটা হচ্ছে আমাদের। তাহলে আমরা লিখতে পারি এই ডিএসের পরিবর্তে, এখন আমাদের খেয়াল রাখতে হবে এই ডিএসটা হচ্ছে যেহেতু চার্জের জন্য ইউজ করতেছি, তাহলে আমাদের ডিএস চার্জ আছে কোথায়, গোলকের সারফেসে, তাহলে সেজন্য আমরা এই সারফেস এলিমেন্ট ক্যাপিটাল আর স্কোয়ার ইউজ করছি। তাহলে আর স্কোয়ার সাইন থেটা ডি থেটা ডি ফাই। এখন যেহেতু আমাদের এই আর স্কোয়ার হচ্ছে এই গোলকের রেডিয়াস, কারণ আমরা করছি এই ইন্টিগ্রেশনটা মূলত করতেছি কিসের, চার্জ কোথায় আছে, অর্থাৎ চার্জ আছে এই গোলকের সারফেসে, তাই সেজন্য আমরা এই সারফেস এলিমেন্ট আমরা ইউজ করছি, অর্থাৎ ক্যাপিটাল আর স্কোয়ার সাইন থেটা ডি থেটা ডি ফাই। এখন আর স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসছি, আর বাকি টুকরে ইন্টিগ্রেশন করলে 4π আসে। এটা মূলত আমি গত ভিডিওতে আগের ভিডিওতে আলোচনা করছি কীভাবে 4π আসে, সেজন্য আর করলাম না। আর এখানে বাকিটুক আমাদের যেহেতু এটা হয়ে গেল, তারপর আমরা লেফট হ্যান্ড সাইড করব। এখন লেফট হ্যান্ড সাইডে এই ইলেকট্রিক ফিল্ডের দিক যেহেতু বাইরের দিক, যেহেতু এটা পজিটিভ চার্জ, তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইনের দিক বাইরের দিক, রেডিয়াল ভেক্টর আর হেড বরাবর, আর হচ্ছে আমাদের এন হেড হচ্ছে কি আমাদের সারফেস নর্মাল ভেক্টর, সেটা হচ্ছে বাইরের দিকে। তাহলে আমরা ডট মাল্টিপ্লিকেশন করলে 0 ডিগ্রি, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে ই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট থাকে। আর আমাদের সারফেস এলিমেন্ট অর্থাৎ ডিএস হচ্ছে কি, ডিএস আমাদের এখানে আর স্কোয়ার সাইন থেটা ডি থেটা ডি ফাই, অর্থাৎ এখানে আমরা দেখব যে এটা হচ্ছে আমাদের কি ইলেকট্রিক ফিল্ড বের করতেছি এই বিন্দুতে বের করার জন্য আমরা একটা গাউসিয়ান সারফেস কল্পনা করছি। সেজন্য আমরা এখানে এই
আর স্কোয়ার, মূলত স্মল আর স্কোয়ার ইউজ করছি, কিন্তু এখানে কি চার্জ কোথায় আছে এই গোলকের চারপাশে, সেজন্য আমরা ক্যাপিটাল আর ইউজ করছি। তাহলে এটা আমাদের এই ডিএস কি, সারফেস এলিমেন্ট ফর স্ফেরিক্যাল সিমেট্রি। তাহলে আমরা এখানে লিখলাম আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, এবং আর স্কোয়ার যেহেতু কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসছি, আর বাকিটুকু ইন্টিগ্রেশন করলে আমাদের 4 পাই আসে, তাহলে 4 পাই ক্যান্সেল আউট, আর আমাদের থাকে সিগমা আর স্কোয়ার এপসাইলন আর স্কোয়ার বাই এপসাইলন নট আর স্কোয়ার। এটাই মূলত আমাদের এই এই গোলকের বাইরে, অর্থাৎ এই বিন্দু দিয়ে যদি আমি গাউসিয়ান সারফেস কল্পনা করি, তাহলে এই বিন্দুতে আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান। তাহলে আমাদের এখানে একটা বিষয় মনে রাখতে হবে, তাহলে সেটা হচ্ছে কি কিউ ইনক্লোজড, অর্থাৎ চার্জটা কোথায় আছে। এখানে যেহেতু আমরা ডিএস কল্পনা করছি, এই ডিএসটা হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের সারফেস এলিমেন্ট, তাহলে এই ডিএসের ক্ষেত্রে চার্জ কোথায় আছে, যেহেতু এই গোলকের চারপাশে, তাহলে সেক্ষেত্রে আমরা রেডিয়াস ক্যাপিটাল আর বিবেচনা করব। আর এখানে আমরা কি ইলেকট্রিক ফিল্ড বের করতেছি কোথায়, এই গাউসিয়ান সারফেস যেখানে কল্পনা করছি ওইখানে, তাহলে সেক্ষেত্রে এই টোটাল এখান থেকে এই পর্যন্ত রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, স্মল আর, সেক্ষেত্রে আমাদের সেজন্য আর স্কোয়ার। এটা কি ডিএস হচ্ছে এই গাউসিয়ান সারফেসের সারফেস এলিমেন্ট ডিএস, আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই। আশা করি এটা বুঝতে পারছি। নেক্সটে আমরা সারফেসের উপরে যদি ক্যাপিটাল আর সমান স্মল আর, সেক্ষেত্রে আমাদের মান কেমন হবে আমরা দেখব, ইলেকট্রিক ফিল্ডের মান। একইভাবে আমরা গাউসিয়ান ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করছি, এবং সেখানে যেহেতু সিগমা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসছি, বাইরে মানে এখন ডিএস হচ্ছে কি আমাদের সারফেস এলিমেন্ট ইউজ করছি, যেহেতু এটা চার্জ কোথায় আছে এই সারফেসে আছে, সেজন্য আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই। তারপর আমি ইন্টিগ্রেশন করে 4 পাই, আর বাকি আর স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসছি। আর এখন লেফট হ্যান্ড সাইডে যেহেতু এখানে ই এর দিক এবং সারফেসের দিক একই, সেজন্য ডট মাল্টিপ্লিকেশন করলে ই কনস্ট্যান্ট বাইরে চলে আসে, এবং ডিএস কি যেহেতু আমাদের এখানে এই গাউসিয়ান সারফেসটা এই সারফেসের উপরেই আছে, একটা অপরটার উপরে মিশে আছে, সেজন্য ওই ছোটো হাতের অর্থাৎ স্মল আর সমান ক্যাপিটাল আর, সেজন্য আমরা এখানে ক্যাপিটাল আর ইউজ করছি, অর্থাৎ এটাও ক্যাপিটাল আর এটাও ক্যাপিটাল আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই। এটা কি গাউসিয়ান সারফেস এলিমেন্ট, এবং এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাই 4 পাই ক্যান্সেল আউট উভয় পক্ষ থেকে, তাহলে সমান সিগমা বাই এপসাইলন নট আর হ্যাট। এটা হচ্ছে অ্যামপ্লিটিউড আর এটা হচ্ছে এর মান। এমনিভাবে আমরা, অর্থাৎ একটা হলো স্পিয়ারের যদি আমাদের বলে যে ভিতরে বাহিরে এবং সারফেসে ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে, তাহলে এভাবে আমরা এইসব ম্যাথ সলভ করব। আর একটা আমরা ম্যাথ দেখি, সেটা হচ্ছে আমাদের নেক্সট প্রবলেম কি সলিড স্পিয়ার, অর্থাৎ এক্ষেত্রে আমাদের সলিড স্পিয়ার হলে সেক্ষেত্রে আমাদের চার্জগুলো কি এই গোলকের মাঝখানে, অর্থাৎ একটা ফুটবলের মাঝখানে চার্জগুলো আছে, সেক্ষেত্রে সেটাকে বলবো সলিড স্পিয়ার। আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনটা আমরা সলভ করব। কী বলা আছে, আমাদের ভলিউম চার্জ ডেন্সিটি রো ইকুয়াল টু কেয়ার, অর্থাৎ এই ভলিউম চার্জ ডেন্সিটি রো ইকুয়াল টু কেয়ার দেওয়া আছে, এবং কে সমান কনস্ট্যান্ট, আর হচ্ছে ডিস্টেন্স ফ্রম সেন্টার। তাহলে ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড ইনসাইড, আউটসাইড এবং সারফেসে। এই প্রবলেমটা আমরা পরবর্তী ভিডিওতে করব। আপাতত আপনাদের এটা দেখায় রাখলাম, এটা হোমওয়ার্ক, অর্থাৎ আপনারা চেষ্টা করবেন, না পারলে আমি পরবর্তী ভিডিওতে করে দেবো। আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।